তার মূল প্ল্যান ছিল যে হিজাব খোলার যে রহস্য, এটা কিন্তু আসলে প্ল্যানিং ছিল যে হিজাব করলে সে কাজ পাচ্ছিল না, হিজাব খুললে কীভাবে আসতে হবে ওইটা কিন্তু আসলে করে প্ল্যানিং। হিজাব খোলার প্ল্যানিং ছিল তো মুন্নাফা। পরিমণি তাকে হচ্ছে ট্রমাটাইজ করছে যে আকাশ নিয়ে ভালো ছিল না, ওর সাথে থাকিস না। বিভিন্ন সাংবাদিক তাদের কান পড়া দিচ্ছে যে মুন্না খানের সাথে যে সে ফটো সেশন করছে, ফটো সেশন কিন্তু বলছে মাগনা না। দেখবেন যে সে চুরি টুরি খুলছে দুই ভরি ওর জন্য ওটা কিন্তু মুন্না খান দিছে। সে টাকা ছাড়া কোনোদিনও মাগনা কাজ করে না। কিন্তু আমি তারপরে বলছি যে সে নতুন হিরো, তাকে তারা ভাইরাল করছে। তার প্ল্যান ছিল যে সে বিয়ে করছে, মানুষকে বুঝবে। আপনি বলছিলেন যে বিয়ে করছেন, আপনার বিয়ে করার কোনো স্ট্রং প্রমাণ আছে আপনার কাছে, যেমন কাবিননামা? না, আমি যে কাবিননামে সিগনেচার করছি ওটা হচ্ছে আমার ছোট বোনের কাছে কিন্তু পাঠিয়েছে। ছোট বোন লিখছে যে শুভকামনা তোমাদের দাম্পত্য জীবন, ওখানে যে ছবিটা আমার মোবাইলে আছে। আমি শুধু একটা পেয়েছি, আমি যে সিগনেচার করছি, আমি পোস্ট করেছি আমার ওয়ালে, ওটা কিন্তু আপনি দেখতে পাবেন। না, আপনি বলছেন, আমাদেরকে বলছিলেন যে ব্যক্তিগতভাবে যে আপনি কোর্ট ম্যারেজ করেছেন, সেখান থেকে তো একটা কপি আপনার কাছে থাকার কথা। কোর্ট ম্যারেজ হচ্ছে যে উকিল যেহেতু আমার পরিচিত ওখানে আছে, ওখানে আমি আসলে 2 বছর দেখতে যাচ্ছি যদি ফিরে আসে। সময় ভালোবাসলে না কোর্ট ম্যারেজ এগুলো কোনো কিছু লাগে না। আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি যদি আমাকে ভালোবাসেন, কোর্ট ম্যারেজ আমি 2 বছর আগে আপনি এখন সংবাদ সম্মেলন কোন করতেছেন? কারণ হচ্ছে জানেন, সে হচ্ছে পরিমণি তাকে হচ্ছে ট্রমাটাইজ করছে যে আকাশ নিয়ে ভালো ছিল না, ওর সাথে থাকিস না। বিভিন্ন সাংবাদিক তাদের কান পড়া দিচ্ছে আকাশ নিয়ে ভালো না, যে কোনো সময় পোল্ট্রি মারবে। এই ধরনের এগুলো কথায় আমি আসলে বিগড়ে গেছি। পোল্ট্রি তো দেখলাম যে আপনি মারছেন। আমি তো পোল্ট্রি মারবো, ছেলেরা পোল্ট্রি মারবে, এখন আর ওই যুগ নাই। ঠিক আছে, কারণ হচ্ছে যে এরকম একটা বর্ষক দিয়ে গেলে হাজার হাজার বর্ষক দিয়ে আসবে। আমাকে দেখেও বোঝেন না, শাকিব খানের পরে যদি কেউ থাকে সেটা আমি। সাংবাদিকতায় সেটা হচ্ছে আমি। ওই কে পোল্ট্রি মারবে কে না পারে সেটা আমি। যখন বাধ্য হয়েছে আমাকে দেখে নেবে বাল ফালাস, ওই যে বাসা চেঞ্জ করে যাত্রা বেড়ে যাচ্ছে, আমি যদি তার পিছনে লাগি, ও দিনেও খেতে পারবে না। আমার সম্বন্ধে আইডিয়া নেই। আপনি কি হুমকি দিচ্ছেন? আমি হুমকি দেবো কি? আমার সে বউ, লিগালি বউ। আমি যদি বলি যে আমার সাথে থাকতে হবে, আমার সাথে সংসার করতে হবে, ও বাধ্য। আগের দিন কিন্তু নাই, এখনো ছেলেরাও কিন্তু মামলা করতে পারে। আমি সেটাই করবো, যদি না স্বীকার দেয় আমি ওর নামে মামলা করবো এবং চেষ্টা করবো যে ও আমি যদি তাকে এই গেল যে মামলা হয়েছে, যদি থানা পুলিশের সাথে কথা বলে আমি যদি ওকে গ্রেপ্তার থেকে যদি আটকাতে পারি, আমি যখন আকাশ টিভিটা রুট চেঞ্জ করবো তখন কিন্তু ওটা আর থাকবো না। কারণ হচ্ছে আমি তাকে চাইছি ভালো করুন। বুঝছেন বলে নিতে কে গেছে, কে পাঠিয়েছে? আমি পাঠিয়েছি। আপনার প্রোফাইলে আপনি যেগুলো এখানে আপলোড দিয়েছেন, একটু শেষ করি। সেখানে দেখা গেছে যে আপনার বাসার বাজার পর্যন্ত সে করে দিছে, এই ধরনের কথা বলছে। আপনি কি এগুলো সাংবাদিক? আমি একটা কথা বলি, গত 2 মাসে যে করছে, আমি কিন্তু কখনো বাজার করি না। আমার বাজার করে ছোট বোন। আমার সাথে হচ্ছে কি ছোট বোনের আমি টাকা দিয়ে দিই, বাসা ভাড়া টাকাও দেয়। আমার যে বাসা ভাড়া সেটা তো অন্তত আপনি জানেন, ওখানে আমাদের এক সিনিয়র সাংবাদিক যদি 3 তলায় থাকে, রাইট অর রং, তাকে জিজ্ঞেস করে বাজার কে করে দেবে বলো? কে বাজার করতো? আমার আম্মু শান্তি আমাদের বাসায় 2 মাস ছিল। মাঝে মাঝে তো একটু গরুর মাংস মামা যখন বলতো তারপরে দিত অনেক। মানে তাকে বলা হতো যে আজকে স্পেশাল দিন, আজকে গরুর মাংস। কি বলতে জানেন, ও 1000 টাকা দিতে আমি 500 দিতাম, তাহলে কি 2 কেজি কত 700 এভাবে। আমি একদিনে তো 3500 টাকা শুধু ভরিয়ে নিয়েছি। আপনারা তো জানেন আমার আলাদা একটা ইনকামের সোর্স আছে। আমি টাকা ইনকাম করলে ওকে বলি মামা আজকে 20,000 দিচ্ছি। ওইখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ খাই। তাকে জিজ্ঞেস করেন আমি কি পরিমাণ মাছ কিনি, মাছ খাই। কয়েকদিন বাজার করছে বলো তুমি? 2 মাসের যে দিন ছিল 3-4 দিন হয়তো বাজার করছে। মামা অনেক ঝগড়া করার পর তারপরে বাজার। এটা স্পেশাল, ধরো আজকে গরুর মাংস খাবো, আর আমার কাছে যাচ্ছে যে ধরো যে বিকাশের টাকা নাই, এ নাই ও নাই। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে রাসেল মিয়ার হচ্ছে যে যখন মামলা হয়, আমি খবর সংগ্রহে চাকরি করতাম, এদিক ওদিক পারিনি। আমি 3 মাস চাকরি না, আমার অ্যাকাউন্টে 3.5 লক্ষ টাকা ছিল। আমি কিন্তু ওকে বলিনি এটা করে রাখো। ও হচ্ছে কি জানেন, ওই বিষয় হচ্ছে যে খরচ হয়েছে 40,000 টাকা, হচ্ছে 2,000 টাকা আমি চাইতে পারবো। ওই রকমের ইয়ে তো আমার নাই। তো ওগুলো বলছে বাধা, এগুলো হচ্ছে একটা আপনার ঘুরানোর। আপনি ভাইরাল হওয়ার জন্য বর্ষাসুদ্দিন নাম ব্যবহার করছেন। আমি আকাশনীবির সাংবাদিক, এটা সবাই চেন। আমি একবার হচ্ছে যে কাঁদছিলাম পরিমণির বিষয়ে, যে পরিমণি আমাকে থাপ্পড় দিয়েছিল, তখন কিন্তু 1 ঘন্টা 30 লাখ ভিউ হয়েছিল। আপনার কি ভিউর জন্য আমি করছি? তাহলে ভাগ্নি কেন আসছে? আমি তাকে এই জন্যই নিয়ে আসি যে বাজার করতো কিনা তার খেয়ে দেয় না। এই যে মিথ্যা বলে জায়গাটা নষ্ট করছে। এই যে ধরেন যে আমাকে ইয়ে করার জন্য মুন্না খানের সাথে ছবি দিচ্ছে, আমি অনেক কিছুই জানি। ঠিক আছে, আমার কাছে জানি মানে কাকে ব্ল্যাকমেল করে ইয়ে করতো, আমি বিষয়গুলো জানি। বিষয়টা সে আমার সাথে অনেক কিছু শেয়ার করতো, কিন্তু সে তো জানতো না যে আমি দিন শেষে সাংবাদিক।